দেখুন, ৮ তারিখ রাত্রিবেলা মানে মধ্যরাত ১টা থেকে রাত ৩:৩০ অবধি আমাদের ১২৯ নম্বরের বুথ সভাপতি রাজীব বিশ্বাসকে পিটিয়ে তার নিজের বাড়িতে খুন করে এবং সেই বডিটাকে তার বাড়িতেই রেখে দেয়। পরের দিন ৯ তারিখে রাত্রিবেলা একটা অ্যাম্বুলেন্স এনে, ঘেরা অ্যাম্বুলেন্স এনে তাকে বারুইপুর হসপিটালে নিয়ে যাওয়া হয়। যারা করেছে এই ঘটনাটা তারা বারুইপুর হসপিটালের তৃণমূল ইউনিয়নের অ্যাম্বুলেন্স ইউনিয়নের সঙ্গে যুক্ত, তৃণমূলের নেতাকর্মীরা জড়িত। আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে এই দেখুন আপনাদের একটা ছবি দেখাই। এটা ৯ তারিখ রাত্রিবেলায় আমরা বারুইপুর হসপিটালের রাত ১:৩০টার ফুটেজ। সঙ্গে সঙ্গে আমরা আধিকারিকদের জানাই যাতে বডিটা না বেরোয়, তারা আটকে দেয়। পরের দিন সকাল ৯টায় আমরা মাননীয় আধিকারিক বারুইপুর থানাকে ইনফর্ম করার পর উনি বডিটাকে আটকায়। আমাদের নিজস্ব কার্যকর্তারা, আমাদের যুব মোর্চার সভাপতি মলয় চ্যাটার্জি বারুইপুর হাসপাতালে পৌঁছে যায় ৯টায়। তারপর সেই ছেলেটির দেহ আমরা পোস্টমর্টমে পাঠাই। একটা নৃশংসভাবে একটা ২২ বছরের ছেলেকে বিজেপি করার অপরাধে এবং একটা অসাধু প্রমোটার চক্র তার সম্পত্তিটাকে নেবে বলে, যার মধ্যে বারুইপুরের তৃণমূল নেতা, প্রভাবশালী নেতা এবং তার ছেলে জড়িত। আমরা সম্পূর্ণ বিষয়টা জানিয়ে বারুইপুর থানায় কালকের মেলের মাধ্যমে প্রথমে এফআইআরটা করি এসপি সাউথ ২৪ পরগনা এবং ডিজিপি বেঙ্গলকে। আজকের আমাদের সঙ্গে রাজ্য কমিটির সভাপতি মাননীয় উত্তম কর মহাশয় আছে এবং আমাদের যুব মোর্চার সভাপতি মলয় চ্যাটার্জি, আমরা সবাই মিলে বারুইপুর থানার আধিকারিককে এসে এফআইআরটা জমা দিই। একটা ইউডি কেস স্টার্ট হয়েছে, এটা ইউডি কেস নাম্বার উনি আমাদের দিয়েছেন। উনি আশ্বস্ত করেছেন যে ৭ দিনের মধ্যে পোস্টমর্টম রিপোর্টটা নিয়ে আসার পর আমরা যাদের যাদের বলেছি তাদেরকে গ্রেপ্তার করবেন এবং আমরা বিচার পাবো, এটা উনি আমাদের আশ্বস্ত করেছেন। কারণ কি এখানে কারণ কি? দেখুন, কারণটা হচ্ছে প্রথম কথা, ছেলেটি বিজেপি করে, এটা ১ নম্বর। ২ নম্বর হচ্ছে তার জমিটা কিভাবে নেওয়া যায়, তার জমিটা কিভাবে নিয়ে প্রমোটিং করা যায়, এটা হচ্ছে ২ নম্বর কারণ।